নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে দেখো এই যে ব্যাংকে চলে এসেছি। কালকে তো ব্যাংকে আসা হয়নি, আসবো ভেবেছিলাম। তারপর আজকে দেখো সকাল সকালেই মানে 10টা বাজতে আমি ব্যাংকে চলে এসেছি। এই যে দেখো আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের থেকে এখন যাচ্ছি ঘরে, আর আমার যাওয়া যাচ্ছে আমার সাথে ঘরে। আর তো এত গরমে দেখো অবস্থা নেই, মুখ টুক পুরো মানে আমি মোবাইলের দিকে তাকাতেই পারছি না, পুরো চোখ টোক অন্ধকার হয়ে গেছে। জালকে নিয়ে এসেছি, ভাবলাম কি বানাবো, তারপরে যে দেখো ডিম বানাচ্ছি, কারণ হঠাৎ করে এখন কি পাবো। আর আজকে মাছওয়ালাও এসেনি, তো তার জন্য সকালে মাছও নেওয়া হলো না। তারপরে দিকে দেখো আমি ডিম বানাচ্ছি, ডিম আলু তরকারি করব আর পটল আলু ভাজা, কারণ গরমের মধ্যে বেশি রান্না করলে খেতেও ইচ্ছা করে না, তো তার জন্য। আর ভাত খেতে বসলে কিন্তু জল খেতে খেতে পেট ভরে যায়, ভাত আর কি খাবো বলো। আর রান্নাবান্নার পর এদিকে দেখো আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, কারণ এক হাতে মোবাইল দিয়ে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, না হলে তো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারবো না, তো তার জন্য এইভাবেই ক্যামেরা করা আর কি। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে যদি ক্যামেরা না করি তাহলে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, তো তার জন্য এইভাবে করেই করি। রান্নাবান্নার পর দক্ষ বাবাকে বললাম যে একটু মানে মাজা ঠান্ডা নিয়ে এসো, মানে অনেক গরম। তো তোমাদের এদিকে বন্ধুরা গরমটা কেমন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু অনেক গরম, 42 ডিগ্রি আমাদের এখানে আজকে গরম। তো তারপর ঠান্ডা আনলো, ঠান্ডা সাথে এনেছিল বাদাম কটকটি, তো বাদাম কটকটি আর ঠান্ডা মিলে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো সেটাই খাচ্ছি। আর আমার ছেলে মানে বোতলে খাবে, তো তার জন্য ওকে বোতলে ঢেলে দিচ্ছি। ও বলছিল সবার থেকে বেশি আমাকে দাও, কারণ ও ঠান্ডাটা খেতে একটু বেশি ভালোবাসে, তো তার জন্য। তো খাওয়া দাওয়ার পর এদিকে দেখো আমি আবার কাপড় ধুতে চলে এসেছি। সকালে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তারপর আবার ও স্কুল থেকে এসেছে, আর ছোটো সোনারও স্নান করিয়েছিলাম, যে কাপড় টাপড় ছেড়েছিল সেগুলো, তক্স পাপার শার্ট। তো ভাবলাম আমরা যে বসে না থেকে যে মানে রান্নাবান্না শেষ হয়েই গেছে, তো কাপড়গুলো ধুয়েই নিই। আর কাপড়গুলো ধুয়ে নিলে তো আমার নিজেরও একটা ভালো হবে, কালকের জন্য আর বেশি কাপড় থাকবে না। আর এই কাপড়গুলোই যদি জমিয়ে রেখে দিই তাহলে কালকে তো আরও কত অন্য আরও কাপড় বার হবে, তো অনেক বেশি কাপড় হয়ে যাবে। তো সেটা ভেবেই কিন্তু কাপড়গুলো এই রোদের মধ্যে ধুতে চলে এসেছি। বাইরে তোমরা মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত রৌদ্র, কত পরিমাণে রৌদ্র। আর হালকা হালকা একটু একটু হাওয়াও দিচ্ছিল, তার মধ্যে সাইডে একটু ছাওয়া ছিল, সেখানে বসেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ছোটো সোনাকে আজকে চুল কাটানো হয়েছে, সেই কাপড়গুলো রেখে দিয়েছিলাম, তো ভাবলাম সেগুলোও কিন্তু ধুয়ে দিই আর কি। তো সেই ভেবেই মানে কাপড়গুলো ধুতে চলে এসেছি। আর ছোটো সোনাকে ওর কাকিমার কাছে ঘরের মানে ভিতরে রেখে এসেছি। ওকে বললাম যে তুমি ওকে রাখো, ছোটো সোনাকে রাখো, আমি গিয়ে কাপড়গুলো ধুয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে বসে ভাতটা খেয়ে নেব। সকালবেলা যা যা কাপড় ধুয়েছিলাম সব কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে, সেই কাপড়গুলো কিন্তু ঘরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তারপর আবার ধোয়ার জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছি। তো কত পরিমাণে রৌদ্র তোমরা নিজে বুঝতে পারছো, যে এখন বাজে একটার মধ্যে কিন্তু সকালে 9:30 10টার দিকে ধোয়া কাপড় সব শুকিয়ে গেছে, এখন আবার এগুলো কাপড় ধোয়াধুয়ি করছি আর কি। আর আমাদের এখানে আজকে 1 সপ্তাহ 10 দিন ধরে একটু বৃষ্টি নেই, কিছু নেই, আর প্রচণ্ড গরম একদম মানে সহ্য হচ্ছে না। আর যেমন পরিমাণে গরম পড়ছে তেমন কিন্তু লাইনেও আমাদের এখানে অনেক ডিস্টার্ব করছে। আর বেশি গরম দিলেই কিন্তু লাইনটাও অনেক ডিস্টার্বই করে। আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক কষ্ট হয় লাইন না থাকলে। আমরা তো সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা কিন্তু কষ্ট এরকম মানে গরমের মধ্যে সহ্য করতে পারে না। আর আমার ছোটো সোনা যেহেতু ঘামাসি একদম অনেক হয়েছে, তো তার জন্য ওকে নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর লাইনটা গেলে কিন্তু আসতে চায় না, এই একটা প্রবলেম, খুবই মানে কষ্ট হয় আর কি। তো যাদের ইনভার্টার আছে তাদের তো ভালো, আমাদের তো নেই, তো তার জন্য আমাদের একটু বেশি কষ্ট হয়ে যায়। তো দেখো এদিকে কাপড় টাপড়গুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে মেলে দিয়েছি। তারপর এদিকে দেখো চলে আসলাম ভাত খেতে, তো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, তকসের আর পাপার, আর তারপর আমি আর আমার যা ভাত নিয়ে বসলাম খেতে। তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকু রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।